আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ভিউয়ার্স, আজকে আমি দেখাতে যাচ্ছি আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ হতে সাধারণ ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো নির্ণেয় ভগ্নাংশের লব। এখানে লবের মধ্যে একটা কিছু হবে এবং হরের মধ্যে একটা কিছু হবে। যেটা কি হবে, নির্ণেয় ভগ্নাংশের লবের মধ্যে যা হবে সেটা হলো প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। এটা যখন আমি উদাহরণ দেব তখন আর সহজ হয়ে যাবে। প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। নির্ণেয় ভগ্নাংশের হরের মধ্যে যেটা হবে সেটা হলো দশমিক বিন্দুর পরে অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয়। আবার বলছি, দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় এবং অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত পূর্ণ সংখ্যা। এখন আমরা উদাহরণ করি। উদাহরণ করি 0.3 লিখলাম। এটা হলো একটা দশমিক ভগ্নাংশ, কিন্তু এটা তো পৌনঃপুনিক না। পৌনঃপুনিক হলো এই যে এর উপর একটা দশমিকের মতন একটা ফোঁটা দিতে হবে, এটাকেই বলা হয় পৌনঃপুনিক। আচ্ছা, তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এর জন্য আমরা কি করব, এই যে আমরা সমান চিহ্ন দিলাম, যে টানটা দিলাম, এখানে উপরে লব হবে, নিচে হর হবে। লবের মধ্যে কি হবে, এখানে বলছি প্রদত্ত দশমিক ভগ্নাংশের, এই যেটা হলো দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিলাম। বাদ দিলে প্রাপ্ত পূর্ণ সংখ্যা, বাদ দিলে কি থাকে, বা 0 3 থাকতেছে, তাহলে বামে 0 তো প্রয়োজন নাই, তাহলে 3 পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। অনাবৃত অংশ কোনটা, এখানে যে 3-এর উপরে যেই পৌনঃপুনিক এটা হলো আবৃত, তাহলে অনাবৃত অংশ তো এখানে 0 বা আর কিছু নাই, তাহলে বিয়োগ হবে 0, মানে যেহেতু কিছু নাই তাহলে 0। অনাবৃত অংশ যা থাকবে সেটা বিয়োগ করব। অনাবৃত অংশ গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। এখন হরের মধ্যে যা আসবে, দশমিক বিন্দুর পরে, এই যে দশমিক বিন্দু এর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে, এই যে আবৃত পৌনঃপুনিক যে কাটার উপরে আছে এটাকে বলে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয়। তো একটার উপরে আবৃত অংশ কয়টা, একটা। আবৃত অংশে যতগুলো অঙ্ক, আবৃত অংশে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক, তাহলে একটা নয়। এবং অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো 0। অনাবৃত অংশের মধ্যে তো নাই, অনাবৃত অংশের মধ্যে যতগুলো অঙ্ক আছে, অনাবৃত অংশের মধ্যে তো অঙ্ক নাই, আছে কি, অনাবৃত অংশের মধ্যে অঙ্ক নাই ততগুলো, তাই আমরা 0 দেব না, থাকলে আমরা দিতাম। তাহলে এখন আমরা কি পাচ্ছি, নিচে 9 আর উপরে 3 থেকে 0 গেলে 3ই থাকে। কাটাকাটি যদি যায় তো কাটবো, 3 একে 3, 3 3 9, তাহলে থাকছে কি 3/1। এটা হলো সাধারণ ভগ্নাংশ। আমরা আরেকটা উদাহরণ দিই। 0.27 লিখলাম। এইটাকে আমরা করি, তাহলে এখানে 7-এর উপরে একটা পৌনঃপুনিক আছে। তাহলে আমরা দেখি, যে নিয়মে পড়ছিলাম আমরা, প্রদত্ত দশমিক ভগ্নাংশের, যে প্রথম অংশটা পড়েন, প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা। এখানে দশমিক বিন্দু বাদ দিলে প্রাপ্ত যা আছে সবগুলো, তাহলে আছে কি 27 এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। এখানে অনাবৃত অংশ কি, অনাবৃত অংশ আছে শুধুমাত্র 2, আবৃত অংশ আছে 7, অনাবৃত অংশ আছে 2, তাহলে অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। অনাবৃত অংশ একটাই, তাহলে এখানে হবে 2। আশা করি বোঝাতে পেরেছি। হরের মধ্যে যা আসবে, দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে, আবৃত অংশের মধ্যে অঙ্ক আছে একটা, তাহলে 9 হবে একটা।
এবং অনাবৃত অংশে, এই অনাবৃত অংশে অর্থাৎ উপরে যে ফোঁটা নাই, পণ্যপণিক নাই, এমন অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য। কয়টা আছে? একটা। তাহলে শূন্য একটা। এটা বিয়োগ করলে থাকছে কত? 25। আর এটা 90। যদি কাটাকাটি যায়, কাটাকাটি করতে হবে। আমরা কাটলে কত হয়? এটা 25 5 দিয়ে কাটি, 5 5 25, 5 45 18, 5 18 90। আবার থাকছে কত? 18/5। এটি হলো সাধারণ ভগ্নাংশ। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।